দ্য লিজেন্ড অব দ্য ব্লু সি এপিসোড 2। জুনজে হঠাৎ করে জেগে ওঠে। তার কাছে মনে হচ্ছে যে তার বাসায় কেউ ঢুকেছে। যখন সে বেডরুম থেকে বাইরে আসে তখন দেখে তার বাসাটা একেবারে লন্ডভন্ড হয়ে আছে। সে বুঝতে পারছে না কে এসব করেছে। সব প্লেট নোংরা হয়ে আছে, ওয়ার্ড্রোবের সব কাপড় বাইরে এলোমেলো হয়ে আছে, যেন বাসায় একটা ছোটখাটো সাইক্লোন হয়ে গেছে। জুনজে তার কাপড়গুলো তুলে যখন আলমারিতে রাখতেই যাচ্ছিল তখন সে সেখানে মানুষের পা দেখে ভয় পেয়ে যায়। যখন সে ভয়ে ভয়ে সেখানে কাপড় সরিয়ে দেখে তখন সে দেখতে পায় এখানে একজন সুন্দরী মেয়ে লুকিয়ে আছে। এই মেয়েটা আর কেউ নয় বরং সেই জলপরীটা, যে একটু আগে সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে সবুজ রঙের ব্রেসলেটটা খুঁজে পেয়েছিল। সে এখন একটা সুন্দরী মেয়েতে কনভার্ট হয়ে গেছে। জুনজে জলপরীকে জিজ্ঞেস করে, তুমি কে আর আমার আলমারির ভেতরে কি করছো? সময় জুনজে খেয়াল করে যে এই মেয়েটা তার ফেভারিট ড্রেসটা পরে আছে। এটা দেখে জুনজে রেগে যায় আর সেটা খুলতে যায়। তখন জলপরী জুনজেকে সজোরে লাথি দেয়। বেচারা জুনজে এক লাথি খেয়ে দূরে ছিটকে পড়ে। জুনজে উঠে জলপরীকে বলে, আচ্ছা তার মানে তুমি কারাটে জানো, আমার সাথে ফাইট করতে চাইছো? তখন জুনজে খেয়াল করে যে মেয়েটার হাতে কিছু একটা আছে। তার কাছে মনে হয় মেয়েটা কিছু চুরি করেছে, তাই সেটা দেখার জন্য মেয়েটার কাছে যায়। কিন্তু জলপরী আবার জুনজেকে এক লাথি দিয়ে দূরে ছুড়ে দেয়। জুনজে এতটাই অবাক হয় যে সে ব্যথা পেয়েও হাসতে শুরু করে। তখন জুনজে বলে, দেখো তুমি এখান থেকে চলে যাও, না হলে আমি তোমাকে মেরে মেরে কিমা করে দেব। তখন জলপরী ছুটতে শুরু করে আর জানালায় গিয়ে আটকে যায়। আসলে এই জানালা দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে আর জলপরীটা সমুদ্র যেতে চাইছিল, কিন্তু সে জানে না যে এই জানালায় কাঁচ লাগানো আছে। জলপরী কাঁচের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। জুনজে জলপরীটাকে পাগল মনে করে বেঁধে রাখে আর পুলিশকে কল করে। এরপরে এভিডেন্সের জন্য জুনজে মেয়েটার কিছু ছবি তুলে। এরপর তার হাতে মুষ্টি খুলে দেখতে চায় যে সে কি চুরি করেছে, কিন্তু জুনজে অবাক হয়ে দেখে এই মেয়েটা একটা চেরি চুরি করেছে। এটা দেখে জুনজে হাসতে হাসতে গড়াগড়ি দিতে থাকে। কিছুক্ষণ পর পুলিশ এসে মেয়েটাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। পুলিশ স্টেশনে আসার পরে পুলিশ অফিসার জলপরীকে জিজ্ঞেস করে, তুমি কে আর কোথা থেকে এসেছো? কিন্তু জলপরী এর কোনো উত্তর না দিয়ে টিস্যু পেপার নিয়ে খেলতে থাকে। আসলে সে জলপরী হওয়ার কারণে মানুষের মতো কথা বলতে পারে না। যখন পুলিশ অফিসার জোর করে তার পরিচয় জানতে চায় তখন মেয়েটা একটা পুলিশ অফিসারের নাকে অনেক জোরে পাঞ্চ মারে আর অফিসার অনেক দূরে ছিটকে যায়। এখন জলপরী সেখানে থাকা একটা গান তুলে নেয়, যেটা দেখে সেখানে থাকা সব অফিসারেরা ভয় পেয়ে যায়, কারণ গানটা ফুললি লোডেড। ভুলে চাপ লাগলে গুলি বের হয়ে যাবে। কিন্তু সৌভাগ্যক্রমে মেয়েটা গানটা ফেলে দেয়। এরপরে টেবিলের উপরে রাখা টিস্যু বক্স থেকে টিস্যু বের করে এদিক সেদিক ছড়িয়ে দিতে শুরু করে। জলপরী জীবনে প্রথম এত সুন্দর জিনিস দেখেছে, তাই সে ছোট বাচ্চার মতো খুশি হয়ে যায়। অন্যদিকে জুনজে একটা মেয়ের সাথে ডিনার করার জন্য একটা রেস্টুরেন্টে আসে। আসলে জুনজে এই মেয়েটাকে তার ভালোবাসার জালে ফাঁসিয়ে কন করার প্ল্যান করছিল, কিন্তু সে সময় জুনজের মোবাইলে তার বন্ধুর মেসেজ আসে। জুনজে জলপরীর যে ছবিগুলো তুলেছিল সেগুলো তার বন্ধুদের পাঠিয়েছিল। এই ছবিতে জলপরীর হাতে পরে থাকা ব্রেসলেটটা দেখে জুনজের বন্ধু তাকে মেসেজে জানায় যে এই মেয়েটার হাতে যে ব্রেসলেটটা আছে সেটার অনেক দামি, এটার দাম কোটি টাকার উপরে। তুমি যেমন করেই হোক সেই ব্রেসলেটটা মেয়েটার কাছ থেকে নিয়ে নাও। এই মেসেজ দেখে জুনজের মাথা ঘুরে যায়। সে তো মেয়েটাকে পুলিশের কাছে দিয়ে দিয়েছে, যেমন করেই হোক তাকে মেয়েটাকে নিয়ে আসতে হবে আর তার থেকে ব্রেসলেটটা নিতে হবে। তাই জুনজে সময় নষ্ট না করে তার সাথে ডিনার করতে আসা মেয়েটাকে সরি বলে পুলিশ স্টেশনে গিয়ে জলপরীকে বের করে আনে। জুনজে জলপরীর কাছে ক্ষমা চায় আর বলে, তোমার হাতের ব্রেসলেটটা তো অনেক সুন্দর, আমি কি একটু দেখতে পারি? কিন্তু যখনই জুনজে ব্রেসলেটটা ধরতে যায় জলপরী তার হাত দ্রুত সরিয়ে নেয়। কিন্তু জুনজের তো এই ব্রেসলেটটা লাগবেই, কারণ এটার দাম কোটি টাকা। কিন্তু মেয়েটা এটা হাতছাড়া করছে না, তাই সে একটা প্ল্যান করে। সে মেয়েটাকে বলে, তুমি আমার সাথে চলো, তোমাকে আমি নতুন কাপড় কিনে দিই। তুমি আমার ফেভারিট টি শার্ট পরে আছো, তোমার নতুন কাপড়ের দরকার। জুনজে জলপরীকে নিয়ে সিওলের একটা শপিং মলে আসে। এখানে এত ঝলমলে আলো দেখে জলপরী অবাক হয়ে যায়। সমস্যা তো তখন হয় যখন জুনজে জলপরীকে নিয়ে এসকেলেটরের উপরে উঠে। জলপরী কিছুতেই এসকেলেটরে উঠতে পারছিল না, যতবার উঠে ততবারই ভয় পেয়ে যায়। তাই বাধ্য হয়ে জুনজে জলপরীকে কোলে করে উপরে নিয়ে আসে। যখন জুনজে জলপরীকে কোলে করে নিয়ে উপরে আসছিল তখন সে মেয়েটার পায়ে অনেক আঘাতের চিহ্ন দেখে জুনজের মনে পড়ে যে মেয়েটা যখন থেকে তার সাথে আছে সারাক্ষণ খালি পায়ে হেঁটেছে, তার মানে মেয়েটার কোনো জুতা নেই। তাই সে জলপরীকে নিয়ে একটা জুতার শোরুমে আসে আর তাকে সুন্দর জুতা কিনে দিয়ে পড়তে বলে, কিন্তু মেয়েটা জুতা পড়তে জানে না। সে জুতাগুলো পায়ের জায়গায় হাতে পড়ে। এটা দেখে জুনজে তাকে জুতা পরিয়ে দেয়। এরপরে জুনজে জলপরীকে একটা কাপড়ের শোরুমে নিয়ে এসে কাপড় কিনে পড়তে বলে, কিন্তু এখানেও মেয়েটা কাপড় পরতে পারে না। সে মাথায় কাপড় আটকে বের হয়ে আসে। এটা দেখে শোরুমে থাকা সবাই হাসতে শুরু করে। জুনজে জলপরীকে শিখিয়ে দেওয়ার পরে সে ঠিক মতো কাপড় পরে বাইরে আসে, কিন্তু যখন জলপরী জামা পরে ট্রায়াল রুম থেকে বাইরে আসে তখন সে সেখানে জুনজেকে দেখে না। তাই সে জুনজেকে খুঁজতে খুঁজতে বাইরে চলে আসে। এদিকে জুনজে ফিরে এসে জলপরীকে খুঁজে না পেয়ে পাগলের মতো মেয়েটাকে খুঁজতে শুরু করে। অনেকক্ষণ ধরে খোঁজার পরে জুনজে জলপরীকে খুঁজে পায়। একটা জায়গায় বসে ললিপপ খাচ্ছিল। এটা দেখে জুনজে বুঝতে পারে যে হয়তো মেয়েটার ক্ষুধা লেগেছে, তাই সে মেয়েটাকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে আর তার জন্য নুডলস অর্ডার করে। কিন্তু জলপরী নুডলস গুলো পশুর মতো করে খেতে শুরু করে। এটা দেখে জুনজের অনেক লজ্জা লাগে। এখন জুনজে মেয়েটাকে কেমন করে নুডলস খেতে হয় সেটা শেখায়। তো ভিউয়ার্স, বাকি কাহিনী সামনের এপিসোডে আসবে। আগামীকাল দুপুর 2টায় আপলোড দিব। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বাই।